টপিক থেকে চলে আসছি আজকে। টপিক কি আসলে? টপিক বল, কি নিয়ে বলবি কথা? আজকের টপিক হচ্ছে যে কি কি তুই যেটা নিয়ে তুইটা বলেছিস, লাইফ ডেথ? হ্যাঁ, যেটা নিয়ে আলোচনা করতে চাইছিলাম এটা অনেক গভীর টপিক। না না, অসুবিধা নেই। আপনাদের আমাদের সাথে আমাদের অডিয়েন্সও গুরু গম্ভীর। আমাদের আপনাদের অডিয়েন্সও সাথে গুরু গম্ভীর, কারণ আমাদের অডিয়েন্স তুই আর আমি। আপনাদের এগুলা সাথে কেউ শুনবে না। আপনাদের সাথে মিলতেও পারে নাও মিলতে পারে। তো আচ্ছা, আজকে আচ্ছা, ইয়া, আজকে আমার ইনস্টাগ্রাম পোস্টটা দেখছো? আজকে আজকে কি বলতো? কি দিছে দিয়ে আজকে 20 তারিখ। আজকে শিপ অফ তেসাসের 8 বছর, মানে আজকে না, এদিন ছেলে গতকাল হয়ে গেছে, এটা 19 তারিখ। ও, আট শিপ অফ বছর তেসাসের 8 পূর্তি বছর হয়ে গেছে। পূর্তি পূর্তি 2012 সালের 19শে জুলাই ও, বুঝছি। লিখেছিল এটা। ও না, আজকে মানে মানে আমার কথা তোর, ছিল যে তোর, হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ বল। না, শিপ অফ তেসাস নিয়ে বলছিলাম আর কি, যে এটা কিভাবে আমাদেরকে চেঞ্জ করে দিয়েছে মানুষ হিসেবে। ও শিবত্যাসাস। আচ্ছা না, শিবত্যাসাসের হচ্ছে লোক কিছু মধ্যে বেড়ে যাবে গা। না না, বাইরে অসুবিধা নাই। 40 মিনিটের পডকাস্ট ওদের দিয়ে মাথার ফেলবে। মধ্যে যাবে গা। তো আমি না, আমি আজকে টপিক চেঞ্জ। আমি কয়েক ধরে একটু তোর এই ভালো খারাপ এখানে কাটাকাটি করছিলাম, মানে ধার্মিকভাবে না। আচ্ছা, তোর মাইকটা একটু মুখের কাছে আন, সাউন্ড একটু কম আসতেছে। একটু সাউন্ড একটু হাই করো। এখানে আমার রেসপেক্ট আমি দেখা যাচ্ছে, তোমার কোনো কিছু দেখা যাচ্ছে না। সালমানকে হাই করবো, সালমানকে গাঁজা খাই দিব। হ্যাঁ হ্যাঁ, অসুবিধা না, খাওয়াই দাও। এলএসডি খাওয়াই দাও দরকার হলে। আমি আমি নিজে হাই, তুমি কি সালমানকে হাই করবো? হ্যাঁ হ্যাঁ, কি বলতেছিলা? নতুন তো কি কি টপিক, ভালো খারাপ? কি আচ্ছা, এটা নিয়ে বলতেছিলাম, বলা, মানে তুমি শুরু করো। তুমি করতেছো না, সামনে কাহিনী। আরে তুই শুরু কর, এরপরে লাস্টে বেশি কষ্টে যাচ্ছে না, কিছু কথা বলবো। তো যেটা বলতে চাচ্ছিলাম, আমি কয়েকদিন ধরে মানে বেশি ফার্স্ট্রেটেড, উল্টা পাল্টা মুভি দেখতেছি, সিরিজ দেখতেছি। হ্যাঁ, মেন ইমাজিন আমরা কলম্বিয়া ইউনিভার্সিটির হচ্ছে লো স্টেপে আমাদের। বসে আছি, এখানে অনেক ইন্টালেকচুয়াল আলোচনা হ্যাঁ, হচ্ছে। না ওগুলা পরে, ওগুলা বললাম না, ওগুলা অন্য কথা বললাম না, এগুলো বললাম না। ডিপ্রেশনে চলে যাবি কেমন কলম্বিয়া বললে? হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, বল বল বল। কলম্বিয়া বাজে পড়ে কি মরে কলেজে না। তো ভাবতেছিলাম হচ্ছে এগুলো নিয়ে, এর জন্ম মৃত্যু ভালো খারাপ। তো একটা জিনিস, একটা আমি নিজে একটা কনক্লুশন আসছি যে মানুষ কিভাবে তোর তোর খারাপ ভালোকে বিবেচনা করে। মানে হুম অর্ধেক মানুষের মানে যদি প্রেক্ষাপটে যদি আমি চিন্তা করতে যাই, ওদের পার্সপেক্টিভ হচ্ছে ধার্মিকভাবে, মানে ধর্মে হিসেবে যেটা ওরা ভালো হ্যাঁ খারাপ হ্যাঁ বোঝে। আর একটা হচ্ছে যেটা আমার নিজের, শুধু আমার না, এরকম আরো অনেকের চিন্তাধারা আছে, যে ওদের এটা হচ্ছে একটা নিজের পার্সপেক্টিভ, নিজের একটা চিন্তাধারা ভালো হ্যাঁ খারাপ হ্যাঁ নিয়ে, যে একটা জিনিস তোমার পার্সপেক্টিভ এটা খারাপ, হুম এথিক্যালি বলো, আনএথিক্যালি বলো, বা মোরালি বলো, কিন্তু অন্যজনের পার্সপেক্টিভ যদি তুমি চেক করো, তাহলে ওর পার্সপেক্টিভে জিনিসটা তোমার যতটা খারাপ মনে করো, জিনিসটা ততটা খারাপ না। ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ সাপোজ এখন মনে করো, তোমাকে যদি আমি একটা উদাহরণ দিই, মনে করো একটা মার্ডারার, ঠিক আছে? হ্যাঁ এখন তোমার মাথায় যখন তুমি শুনবো একটা মার্ডারার, তোর মাথায় প্রথমে যেটা আসবে সেটা হচ্ছে একটা খারাপ মানুষ, জাস্ট মার্ডারার ওয়ার্ডটা শুনে। কিন্তু ওর ব্যাক স্টোরি কি তুমি জানো? হ্যাঁ যে ওই মানুষটা কেন মার্ডারার, ওই জিনিসটার কাহিনী কি, পিছনে কাহিনী কি। এখন যদি আমি কাহিনী না বলতে আসি, তোমাকে যদি আমি বলি এই মানুষটা, ওই লোকটা একটা মার্ডারার, ওর প্রতি তোমার দৃষ্টিভঙ্গিটা কি? এখন তুমি বলবা ও একটা মার্ডারার, ও খুনি, মানুষ খুন করছে, ও একটা খারাপ মানুষ, ওর বাঁচার কোনো অধিকার নাই, বা ওর ভিতরে ওর উপর তোমার নেগেটিভ একটা ইমপ্রেশন আর কি, না? হ্যাঁ হ্যাঁ কিন্তু এখন যদি আমি তোমার সাথে ওই মানুষের সাথে একটা ব্যাগ স্টোরি লাগাই দিই, যে ও কেন মার্ডারার, যে ও একটা মানুষকে খুন করছে, যে মানুষটা ওর এরকম ফ্যামিলি মেম্বার সাথে এরকম খারাপ কাজ করছে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ বা মনে করো, যদি আমি বিশেষটি বলি, যে মনে করো ও যে মানুষটাকে মারছে, ওই মানুষটা ওর বোনকে রেপ করছে, ঠিক আছে? হ্যাঁ এখন যখন আমি এই স্টোরিটা ওর সাথে লাগাই, যে ও কেন তোমাকে হজ দেখাবো যে কেন মারছে, তখন তুমি সাথে সাথে তোমার পার্সপেক্টিভ পাল্টে ফেলবা। ওই মার্ডারটা তখন তোমার চোখে হিরে হয়ে যাবে না। হ্যাঁ হ্যাঁ কেন? কারণ ওই লোকটা, যে লোকটাকে মারছে, ওই লোকটা একটা রেপিস্ট ছিল, হ্যাঁ ঠিক আছে না? হ্যাঁ।
তো আচ্ছা, এখানে এখানে একটা বিষয় আসতেছি, এখান থেকে একটা তুই এটা টানছো, আমি একটা বিষয়টা আনি যে মানে এটা কি আসলেই উচিত যে তোর সামনে একজন রেপিস্ট দাঁড়ায় আছে, হ্যাঁ ঠিক আছে, আমার তো আমার আমার থেকে ইচ্ছে করবে যে আমি একে মেরে ফেলি, হ্যাঁ, এ একজন রেপিস্ট, একজন খুনি, কিন্তু এটা কি আসলেই করা উচিত নাকি আমাদের তখন আইনের প্রশ্রয় নেওয়া উচিত? এখন যদি এটা তুই আইনের কথা বলতে যাস, কিন্তু এই বর্তমান সময়ে আমি যেটা মনে করি আইন আইন হ্যাঁ হ্যাঁ, আইন এখন না আইনের আইন না না, মনে আইন কর তুই তুই একটা বাংলাদেশের কথা বা আমাদের উপমহাদেশের কথা চিন্তা করিস না, এমন একটা জায়গায় আসছিস যেখানে মানে আইনের সদুপয়োগ হয়, যেখানে তুই জানোস যে হ্যাঁ, যদি আমি একে এখন যদি কোনো আমি জেলে ইউএসএর দিই কথা তাহলে বলি, এর সঠিক মানে এই সঠিক শাস্তি পাবে আর আমার যদি সঠিক বিচার পাবো। হ্যাঁ শতভাগ তো যদি ওই কোনো পজিশনে যদি পানি না তুই হতে কি শাস্তি করবি? করতে যায়। ওই পজিশনে কি তুই আইন নিজের হাতে নিবি নাকি একে পুলিশের কাছে সমর্পণ করবি? এখন জিনিসটা হচ্ছে তোর চিন্তা কর, মানে যে যার যার সাথে খারাপ জিনিসটা হয়েছে সেটা হচ্ছে তোর আত্মা, ঠিক আছে? না না, এটা তো এখন বুঝতেছি, হ্যাঁ এটা তো তোর মাথার বুঝতেছি, মধ্যে কিন্তু ফার্স্টে আসবে কি ওরে মারি ফেলা, কারণ এটা তোর একটা নিজের একটা ক্ষোভ, একটা রাগ, এটা মানুষের জন্ম থেকে এটা, হ্যাঁ হ্যাঁ এটা আমাদের আদি, এটা আমাদের পূর্বপুরুষ থেকে একবারে দুনিয়া পর্যন্ত হুম। শুরু থেকে এই জিনিসটা আমাদের মধ্যে আছে প্রবণতা। কিন্তু তুই যদি আমি যদি মানবিকভাবে চিন্তা করছি তাহলে একটা মানুষ মারাকে আমি কখনো সাপোর্ট করবো না। এটা এটা তো মানে তুই একটা হত্যার বদলা হত্যা করে নিচ্ছস, আই ফর কারণ এন তো আই, এখানে সাইকেলটা চলতেছে তাই না? বলে না যে আই ফর এন আই একটা কথা আছে। এখানে তো তোর মানে সাইকেলটা থামতেছে না, যে হ্যাঁ, তোকে একজন তোর কেউ কাউকে মেরে ফেলছে, তুই একে মারছস, আবার এভাবে চলতে থাকবে, এটা হ্যাঁ, এইভাবেই তোর এই এই সাইকেলটা চলতে পার্সপেক্টিভ যদি থাকবে। আমি বলতে চাই যে আমি যদি আমি এভাবে চিন্তা করি এখন এখন দেখ তুই তাহলে ইউরোপের আমি অনেক দেশে কিন্তু এখন মৃত্যুদণ্ড নাই টোটালি, সর্বোচ্চ চিন্তা সাজা ছেড়ে হচ্ছে দাও, যদি আমি যাবজ্জীবন। এটাকে এভাবে চিন্তা করি যে আইনের হাতে দিব, তাহলে ওটা কিয়া করবে, ওটা এক 50% মানুষ ওটা বলবে যে হ্যাঁ ঠিক আছে, কিন্তু 50% মানুষ বলবে যে না, ওই লোক যেটা এটা কাজটা করছে ওরে 50% না, নিয়ে তুই শাস্তি যদি দাও। আমাদের দেশের প্রেক্ষাপটে চিন্তা করিস তাহলে তুই দেখবি যে 90% মানুষই বলবে তোর এই রেপিস্টটাকে মেরে ফেলো। অনেক সময় ফেসবুকে স্ক্রল করতে গেলে কয়েকটা রেপিস্টের খবর আছে, অনেকে নিচে কমেন্ট করে যে একে বন্দুক যুদ্ধে দেওয়া হোক, একে ক্রস ফায়ারে দেওয়া হোক। মানে আমি এটাকে সাপোর্ট করি না, আমি এই ধরনের মানে নির্বিচারে কোনো মানুষকে মেরে ফেলা হোক সে রেপিস্ট, আমার মতে আমার ওপিনিয়নে একজন রেপিস্টেরও বিচার পাওয়ার অধিকার আছে, ঠিক আছে না? একে যে তুই হঠাৎ করে কমেন্ট সেকশনে যেয়ে বলে ফেলি একে ক্রস ফায়ারে দেওয়া হোক, একে মেরে ফেলা হোক, একে প্রকাশ্যে ফাঁসি দেওয়া হোক, এই ধরনের বিষয়গুলোকে সাপোর্ট করি না আমি। এটা আমার পার্সোনাল এখন ওপিনিয়ন। ওই জিনিসটাকে হ্যাঁ, আমি মনে করি যে এখন আইন মানুষ আইনের যদি মানে বলতে আইনের আমি সৃষ্টি হয়েছে এটাকে এটার কিভাবে কারণে। আমি বলি যে দেখ, হ্যাঁ হ্যাঁ, বল তুই বল। আইনের কথা এখন মানুষ নিজের হাতে যখন আইনটা তুলে নিচ্ছে, ওর এটা কিছু করার নেই। এখন তুই চিন্তা করেন ওর নিজের একটা রাগ, একটা এটা মানুষের স্বভাব। যদি তুই বুঝতেছিস না, এতে তুই এটা চিন্তা কর না, যদি এ থেকে আমি বুঝলাম থেকে আমি একটা ইনস্টিটিউশন থেকে সাহায্য দিই, ধর সরকার মানে ধর না এটা আইন আমাদের থেকে আনা হয়েছে, ঠিক আছে? হ্যাঁ কিন্তু এরকম যদি সবার সাথে হয় তো এটা চিন্তা চিন্তা কর, ওই ক্রাইমের গিয়াটা আরো, এমনি তো রেপ কমবে না, এটা কমতেছে না, কিন্তু তোর যখন একটা মানে রেপিড চিন্তা করবে যে আমি যদি এই জিনিসটা করি, ঠিক আছে, তাহলে হ্যাঁ যখন জানার ভয় থাকে তখন মানুষের ইয়া করে না, সেকেন্ড বার কোনো কিছু করতে চায় না। এখন যদি তুই আইনে আওতে যাস তাহলে একটা রেপিস্টের বেশিরভাগ শাস্তি কি কয়েক বছরের কারাদণ্ড, এরপরে ছাড়া যাচ্ছে না। না, এখানে একটা ইয়াও চলে আসে আসার, যেমন শুধু যে তোর শাস্তি যে মানুষকে বাঁচাতে পারে, যেমন বাংলাদেশে তো মৃত্যুদণ্ড এখন চালু করছে, তো কি কি কমছে? কমে তো নাই। ওটা আর কি অনেক দেশে মৃত্যুদণ্ড আছে রেপিস্টদেরকে, ওখানে কি কমছে? কমে নেই। তো এখানে সাজাই অনেক সময় কিন্তু সাজাই এটার কি আনা, যেমন ইউরোপের অনেক কান্ট্রিতে কিন্তু মৃত্যুদণ্ড বিধানই নাই, কিন্তু ওইসব দেশে তেমন রেপ হয় না। তো সবসময় সাজা যে একটা জিনিসের সমাধান করতে পারে এটা ঠিক মানে এটা না। তাকে যে একটা জিনিসের সমাধান করতে হলে এটাকে একদম শুরু থেকে ভাবতে হবে, মানুষকে শিক্ষিত করতে হবে, মানুষকে মানসিকতা চেঞ্জ করতে হবে মানুষের। এখানে কয়েকটা তো মতবাদ থাকবে, তোর মত থাকবে এটা, না যদি ওটাই এটা যে চলে আসে ওইটা যে হচ্ছে তোর ওই পার্সপেক্টিভটা যে মানুষের এই জিনিসটা ভালো, যেমন তোর আমার ওই যে তোর এক পক্ষ জিনিসটা মনে হচ্ছে দেখ কাজটা ভালো করছে, ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ জিনিসটা ভালো হয়েছে, কিন্তু যেমন যদি তোর পার্সপেক্টিভ বলতে তাহলে ওর মানুষ ওই যে ওই খারাপ কাজের বদলে ওইটার যেটা হয়েছে, হ্যাঁ হ্যাঁ মানে এতে যে একজন মানুষকে ধর মারা গেছে মনে করে কাজের জন্য, ওই জিনিসটা তোর পক্ষে
তোর পার্সপেক্টিভে জিনিসটা খারাপ, হুম। কিন্তু আরেক পক্ষের জন্য জিনিসটা হচ্ছে জাস্টিস। মানে এটার কাছে এটা জাস্টিস, যেরকম যদি কোনো কেউ জ্ঞা করে ওর মৃত্যু পেলে এটাই জাস্টিস, কিন্তু আর পক্ষের জন্য যে কোনো মানে যে কোনো মানুষ হোক, এটা মানে সাধারণ মানুষ হোক, একটা ক্রিমিনাল হোক, ঠিক আছে, হত্যাটা জাস্টিস না। এটাই। ঠিক আছে, এটা হচ্ছে তোর মূলত ওই পার্সপেক্টিভের ব্যাপারটা যেটা বলছি আমি। তো এটা হচ্ছে কে জিনিসটা কিভাবে নিচ্ছে আমাদের চোখে, তো এখন বর্তমানে মানে মানুষের পার্সপেক্টিভ কথা চিন্তা করলে এক একজন এক এক রকম এটা আর কি। জিনিসগুলো সবাই এক এক পয়েন্টে না যে সবাই তো এক পয়েন্টে থাকবেও না, এটাই তো তোর। হ্যাঁ। কেউ তো থাকবেও না জীবনে, এটা স্বাভাবিক। আর কারো থাকা উচিত তো না। কারণ পৃথিবীর সবার যদি পার্সপেক্টিভ একরকম হয়ে যায় তাহলে তো তোর আর পৃথিবীতে আর ভালো খারাপ তাকে ওই মেজার মন্তব্য করবে। এটা আসে জন্য মানে আমি যে কয়েকদিন ধরে এই যে বিভিন্ন ধরনের কয়েকটি শো বলবো না, এগুলো অ্যাকচুয়ালি ডকুমেন্টারির মতো, এইগুলো নিয়ে তো হ্যাঁ, এগুলো তো মানে মানুষের খুব জ্ঞান সেন্সিটিভ টপিক, এই ধরনের টপিকগুলো। সিসিটিভ মানে অতিরিক্ত, তো এগুলো রাস্তা থেকে থেকে আমি আরো নিজে জ্ঞান অর্জন করতে হবে এসব বিষয়ে কথা যখন বলতে। এরকম আমি যখন এরকম সিচুয়েশন মাথার মধ্যে চিন্তা করি, তখন আমি নিজে কনফিউজ হয়ে যাই আমি হ্যাঁ, কি হ্যাঁ। আমি নিজে কি করবো। তো আমি এটাই। মানে আমার মানে অর্ধেক সত্তা বলে কি এরকম হত্যা করা উচিত, এই ধরনের মানুষকে দুনিয়া থেকে সাফাই করা উচিত। এরকম আস্তে 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 যত মানুষ মারবা, এই সমস্ত খারাপ মানুষ দুনিয়া থেকে যত মারবা, মানুষ করে থাকবা, তত মানে আমাদের লাভ হবে। মানে এগুলো মরার পরে বাকি যারা থাকবে এগুলো ভালো মানুষ থাকবে, এগুলো মধ্যে অর্ধেক। যখন 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 কেউ দেখতেছে যে খারাপ জিনিস করলে মানুষটা মরে যাচ্ছে বা মারি ফেলতেছে, বা ওদের প্রতি সবাই নির্দয়ী, মানে ওদের কোনো ভ্যালু নেই ওদের লাইফে, তখন মানুষ অটোমেটিক ক্রাইম করা মানে কমাই দিবে, করবে, মানে এমন যে করবে না, করবে, কিন্তু জিনিসটা কমে যাবে না। ঠিক আছে, আমার মাঝে মাঝে জিনিসটা এরকম মনে হয় যে যদি এভাবে এই সমস্ত খারাপ মানুষকে মারি ফেলা একটার পর একটা, মানে শাস্তি মানে যাবজ্জীবন না দিই বা কোনো শাস্তি আওতা নেই, যদি এভাবে ওদেরকে এভাবে হত্যা করা হয়, হত্যা বলবো না, মানে মানে শাস্তি দেওয়া বিচার আর কি, শাস্তি দেওয়া হয়, তাহলে তোর মানুষের মধ্যে খারাপ কাজ করার জিনিসটা প্রবণতাটা কমে যাবে। না, ওই কারণেই তো তোর জেলের কনসেপ্টটা আসছে। কিন্তু যে সবসময় এটা কাজ করবে ওইটাও না আর কি, এটা আর কি। ওই কারণেই তো তোর জেলে আসে, অনেকের যাবজ্জীবন হয়, অনেকের 12 বছরের হয়, অনেকের 30 বছরের হয়। ক্রিমিনাল মানে মোটে তুই ক্রাইম করছিস কোনো বড় হলেও তোর বাকি কোনো অধিকার তুই মরে যাবে। মাঝে মাঝে আমার এমন মানে মাঝে মাঝে না, আমার থর এটাই আছে যে তুমি কোনো কিছু একটা খারাপ করছো, যদিও আমার আমি perspective হচ্ছে সাপোর্ট এটা করি না যে- এই ধরনের, মানে আমি তো আজকাল এগুলো মানে নিজেদের তুমি ব্যক্তিগত অপিনিয়ন ওই চলে ধরনের আসতেছে মানুষের এখানে। জন্য দুনিয়াতে দুনিয়াতে এই ধরনের মানুষের জন্যই তো উল্টাপাল্টা, ওদের খারাপ কাজের জন্য তো এত কিছু সব সমাজে শান্তি মতো বাঁচা যায় না, ওদের জন্য, মানুষের জন্য। না, এই যে এখন খারাপ, খারাপ এখন না, ফল, এখন এখানে ফল। অনেক কিছু চলে আসতেছে। যেমন যেমন আচ্ছা ঠিক আছে, এই টপিকটা একটু সাইডে রাখি, একটা নতুন টপিকে চলে যাই আমরা। যেমন এই খারাপ ভালোটা, খারাপ আর ভালো পার্সপেক্টিভটাও কিন্তু অনেক ভিন্ন না। একজনের চোখে একজন খারাপ হলে একজনের চোখে একজন মানে ভালো। যেমন যদি আমরা একটু পিছনের দিকে দেখি, ব্রিটিশ বিরোধী আন্দোলনের কথা ধরি তোর, তখনকার দিনে ভগৎ সিংকে ফাঁসি দেওয়া হয়েছিল কিন্তু দেশদ্রোহিতার অভিযোগে, ঠিক আছে না? কিন্তু ভগৎ সিং আমাদের চোখে হিরো, ইংরেজদের চোখে ছিল এ খারাপ। তো এটাও অনেক ক্ষেত্রে ভেরি করে যে কে ভালো কে খারাপ। যেমন হ্যাঁ, কিছু কিছু টপিকে তো অবশ্যই মানে হ্যাঁ, হ্যাঁ, এটা তোর প্রতিটা টপিকটা তো যত অবশ্যই ইয়াদ দেখলাম। জাতের উপরে। হুম, হুম। খারাপ খারাপ আর এখন ভালোর পার্সপেক্টিভটা ভিন্ন না অনেক। যেমন অনেকে চিন্তা করে যে এটা 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 কি জন্য করতেছে, এদের চোখে এটা খারাপ, কিন্তু আবার অনেকের চোখে এটা ভালো। কেউ স্বাধীনতার জন্য প্রাণ দিচ্ছে, কিন্তু ওই স্বাধীনতার জন্য প্রাণ যদি ওই দেশটার মধ্যে একে আবার দেশদ্রোহী বলতেছে। তো এটাও এখন তুই ওই জাজ মানুষকে এখন জাজ করতে হবে যে ওর কাজের উপর, ওর কর্মের উপর, ওই ভালো খারাপ না। এখন যদি আমি একজন তো বললাম মানে এখন ক্রাইম বলতে আমরা জঘন্য ক্রাইম বলতে কি বুঝি, এই যে যেগুলো ধর না নর্মাল চুরি ডাকাতি, এটা তো কোনো বড় ধরনের ক্রাইম না। মানুষের সবচেয়ে বেশি একটা মানুষকে শাস্তি দেয় কখন ইচ্ছে হয়, যখন এতে কাউকে হত্যা করে বা রেপ করে বা বড় ধরনের করে, কি বলে, মাসেকের করে। যেমন ধর না, যদি আমি এখন বলি, এখন যদি আমি 90 কাউকে বলি যে
ইসরায়েলের মানে যেটা আমাদের মধ্যে চলে আর কি, যে একটা ইয়ার মধ্যে ইহুদি বল নাস্তিক বল, এমন তো যদি কোনো আস্তিককে বলো এই নাস্তিক এই কি বলে এই নাস্তিককে কি মারে ফেলা উচিত নাকি অর্ধেক আস্তিক কি বলবে নাস্তিককে মারে ফেলবে হ্যাঁ হ্যাঁ। নাকি? আচ্ছা এটা হ্যাঁ হ্যাঁ এটা ভালো ভালো পয়েন্ট আনছিস বেটা, এই বিষয়ে কথা বলি একটু যে ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ আর এই আমাদের সোশ্যাল মিডিয়া গুলোতে না নাস্তিকদের প্রতি এত মানে হ্যাঁ এত বিদ্বেষ কেন? কি না, হ্যাঁ ও কারণ এটা বুঝি না আমি। আমি তো কোনো আস্তিককে বলি যে তুমি কোনো বিনা কারণে কি কোনো আস্তিককে মাত্র বুঝিয়ে বলবে হ্যাঁ অবশ্যই, মানে এর কোনো অপরাধ নাই, যেমন হ্যাঁ তোর ওর সাথে ওর কোনো বলেন না, কিন্তু ও একজন নাস্তিক এই কনসেপ্টে তুই ওকে মারে ফেলবি, এটা তোর জন্য ইথিক্যাল, এটা তোর পক্ষে কি, এটা তোর কোনো গায়ে লাগবে না। কিন্তু ওই জায়গায় যদি আমি একজন নর্মাল একজন মানুষ যে কোনো ধর্ম ফলো করে না মানে তো নাস্তিক, মানে ধর্ম ফলো করে না মানে এখন তো আমরা নাস্তিক বলতে ওরাই বুঝি নাকি। হ্যাঁ নাস্তিক যারা বলতে হচ্ছে ধর্ম যারা যাদের যাদের মানে যারা কোনো ইয়াতে বিশ্বাস করে না, যারা কোনো ঈশ্বরে ধর্মে বিশ্বাস বিশ্বাস করে করে না, না, সৃষ্টিকতায় ঈশ্বরে বিশ্বাস বিশ্বাস করে না। আচ্ছা এখন যদি আমি একটা মানুষ নর্মাল আছে এটা নাস্তিক বলবো না, আমি থেকে বলবো অ্যাগনস্টিক মনে কর, এটা ধর্মে বিশ্বাস কোনো ধর্ম পালন করে না কিন্তু সৃষ্টিকর্তায় মানে। এদের কোনো ধর্ম হ্যাঁ এরকম মানে agnostic বলতে হচ্ছে পারো। তোর মানে মানবতাবাদী এক কথায়, মানবতাবাদী, হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ বলে না মানব মানব ধর্ম, এটা আর কি মানে স্পিরিচুয়ালে এ হ্যাঁ। রিলিজিয়াস না কিন্তু স্পিরিচুয়াল, এটা বলতে হ্যাঁ পারো। এর কোনো খারাপ কাজ নেই, এর এথিক্যালি কাজ সব, কোনো তোর না আর নাস্তিকরাও তো বড় খারাপ কাজ করতেছে না তাই না, নাস্তিকদের সাথে হ্যাঁ তো এ জাস্ট কি কিন্তু ওর ধর্মের প্রতি বিশ্বাস নেই আর কি নাস্তিকের উপর। মানে ও এরকম না মানে মনে করি এদের এদের মানে কোনো বিশ্বাস নাই, এটা ভালো মানুষ কিন্তু তবুও একজন আস্তিক থেকে মারা যাবে। এখন যদি আমি কোনো আস্তিককে বলি কোনো এরকম একটা মানুষকে বলি যারা কোনো এরকম এটা এরকম মানে ধর্ম বিশ্বাস করে না কিন্তু এটা মানুষ হিসেবে একদম মানে এতে মানবতাবাদী যেটা বলছে কি, এটাকে যদি আমি বলি যে তুই এটা জিনিস চিন্তা কর যে একজন আমি যদি তোকে এখন বলি তুই ধর্ম বিশ্বাস করছ না, যারা ধর্মে বিশেষ করে তুই তোদের জন্য মারা যাবে শুধু এটা আমি শিওর দিতে বলবো না, আমি কোনো মানুষকে মারা আমি কি করবো না সাপোর্ট করি না, যদিও এটার কোনো এটা নিজের কোনো ধর্ম নাই তবু এতে নিজের সেন্স থেকে বলবো যে কি নাই মানে একজন মানুষকে মারাটাকে আমি জ্ঞান করবো না, কিন্তু অধিকাংশ আস্তিক যারা ধর্মে বিশ্বাসী ফলো করে, হ্যাঁ এরা বললো যে মেরে ফেলবে। হ্যাঁ এখন এটা তুই বলো যে কোন ধর্ম ফলো করে না, ইতেরে তুই কি করবি, ইতে বলবো যে হ্যাঁ আমি থেকে সরাই ফেলবো মারে ফেলবো। আরে এখানে তো তোর মানে যার ধর্মের প্রতি জ্ঞান বেশি যে একটু ধর্ম বেশি মানে ওই দেখা যাচ্ছে কি ওই ওই জিনিসটা সাপোর্ট করতেছে, কিন্তু ইতের নিজের কোনো ধর্ম নাই কিন্তু তুই যদি বলো সেটা তো ধর্ম পালন করে তুই কিন্তু মারে ফেলবি, তো ইতের অর্ধেকের আনসার হবে যে না কেন আপনার ইতের ধর্ম হইতে ইচ্ছা এটা পালন করো, এটার প্রতি আমার কোনো ইয়া নাই আমি তো কেন আচ্ছা আমি এটা তোর তোর আমাদের উপমহাদেশের মধ্যে এটা বেশি দেখা যায়, শুধু বাংলাদেশের কথা বলতেছি না আমি, পাকিস্তান বাংলাদেশ ইন্ডিয়া, যে শুধু নাস্তিকদের সাথে প্রবলেম কিন্তু বিধর্মীদের সাথে কোনো প্রবলেম নাই। যেমন ইন্ডিয়াতে তোর মুসলমানদের সাথে এতটা প্রবলেম নাই যতটা নাস্তিকদের সাথে প্রবলেম। আমাদের দেশে তোর হিন্দুদের সাথে অথবা অন্য কোনো ধর্মের সাথে এত প্রবলেম নাই যতটা নাস্তিকদের সাথে প্রবলেম। কিন্তু নাস্তিক এরাও তো তোর একটা মানে কি বলবো এটাও তো একটা লাইফ স্টাইল তাই না, যে হ্যাঁ ঠিক আছে একজন বিধর্মী কিন্তু আমার ধর্ম পালন করতেছে না, একজন নাস্তিকও কিন্তু আমার ধর্ম পালন করতেছে না, কিন্তু এই দুজনের মধ্যে কিন্তু আমাদের অধিকাংশ মানুষ এখানে খারাপ চোখে দেখবে কিন্তু নাস্তিককে। So, এটা পুরো হিপোক্রেসি না একদম। একজন মানুষ হিসেবে কেউ এটা কেউ জাজ করে না, তোকে এখন জাজ করে যে তোর ধর্মের উপরে। এখন আমি যদি তুই এখন তুই আমেরিকাতে আমি মুসলিম বলতেও মানুষ ভয় পাই মানে অর্ধেক আর কি। হ্যাঁ আমেরিকাতে যেটা হচ্ছে ইসলামোফোবিয়া ইসলামোফোবিয়া এখানে এখন ছড়াইছে। ফ্রান্সের মধ্যে হিজাব পড়তে দেখলে বলে কি না হিজাব পড়তে পারবে। ফ্রান্সে হিজাবের উপর ব্যান দিয়েছে, বোরকাতেও ব্যান নেই, বোরকাতেও ব্যান নাকি জানি না আমি, কিন্তু হিজাবের উপর ব্যান। তো এখন মানুষ ওই ধর্মের আইডেন্টিটিটাও এখন একটা কি হয়ে গেছে, তো ধরো না কোনো কিছুর উপর ব্যান দেওয়াটাকে আমি একদম মানে সাপোর্ট করি না, সবকিছুর এখানে মানুষের একটা ওই জিনিসগুলো কি করবে এটা মানে ব্যক্তিগত ব্যাপার তাই না। এখন একজন মুসলিম হিসেবে একজন মুসলিমকে সাপোর্ট করার জন্য আমরা বলছি এটা যদি আমি এমনি মানব এমনি যদি একজন সাধারণ মানুষের চিন্তা করি জিনিসটা অবশ্যই খারাপ, কিন্তু একজন মুসলিমের হিসেবে একজন মুসলিমের প্রতি যে খারাপ লাগবে তুই অন্য মানে একটা হিন্দু মানেতে হিন্দু বলতে করবো বলবো মানে আমি এটা বলতেছি না যে তারাও জ্ঞান না
একজন হিন্দুকে যদি তুই যাই বলো এই এটাকে এরকম বলছে, হ্যাঁ এটা বলবো যে খারাপ জিনিসটা হচ্ছে, কিন্তু ওইদিক থেকে এতটা খারাপ লাগবে না যতটা একজন মানে ধর্ম মুসলিম থেকে লাগবে। মানে বুঝেছ না তুই কি বলতে যাচ্ছি? মানে না, বুঝি নিজের নাই। পুত্রকে বেশি টানা আর কি। তুই শুরু থেকে বল, আবার আমি কিছুই বুঝি নাই। মানে তুই কি বুঝিস বলতে না। এই দেখ, মনে কর আমি যদি এখন একটা হিন্দুকে বুঝাই হিন্দুকে বলি যে একজন মুসলিমের প্রতি এরকম হচ্ছে, যে ওরা আচ্ছা, মুসলিমদের মানে এরকম থাকে, মানে ওরা ইসলামোফোবিয়ার কথা তুই একজন হিন্দু অথবা কোনো একটা হচ্ছে। বিধর্মীকে যে বলতেছ যে ইসলাম ফলো করে না, ঠিক আছে না? হ্যাঁ, হ্যাঁ, এটা এটা কেন লাগে জানো? হ্যাঁ, কারণ এদের থেকে তুই, কারণ এটা তুই তোর এদের থেকে জিনিসটা হলো সহধর্মিণীরা, কি তোর গায়ে লাগবে স্বজাতি না। না। হ্যাঁ, হ্যাঁ, এটা বলতেছে। স্বাভাবিক হ্যাঁ, স্বাভাবিক। মানুষ যেমন এটা হ্যাঁ, চিন্তা করে না। আমি আমার কথা হচ্ছে তুই একজন মানুষ হিসেবে দেখ না, তুই ধর্মটাকে না দিয়ে চিন্তা না করে মানে নর্মালি চিন্তা করছিস না, যে মানুষ আদৌ হিসেবে দেখলো আসলে এটা তোর যেমন, এটা তোর আমাদের, এটা তো তোর মানে কি বলবো, হিউম্যান মানুষের তোর সৃষ্টি থেকে এটা চলে আসছিল হয়তো। যেমন দেখ না তুই, আমরা হয়তো আজকে দুঃখ করতেছি যে ঠিক আছে ইসরায়েলে ফিলিস্তিনের উপরে তার আগ্রাসন চালাচ্ছে, আমরা দুঃখ করতেছি, আমরা কিন্তু এই দুঃখটা প্রকাশ করতেছি, কিন্তু এই এই কাজটা যখন আমাদের উপর হবে তখন কিন্তু আমরা আরো বেশি দুঃখ প্রকাশ করবো। যদি মনে কর পাকিস্তান অথবা ইন্ডিয়া যদি আমাদের উপর আগ্রাসন চালায় তখন কিন্তু আমাদের ক্ষোভটা আরো বেশি থাকবে এই ইসরায়েলের তুলনায়, ইসরায়েল আর প্যালেস্তাইনের তুলনায়। ওটা আর কি, মানে তুই ইসলাম ধর্ম ফলো করস আর তুই দেখতেছ যে যারা ইসলাম ধর্ম ফলো করে এদের উপর এই ধরনের মানে ইয়াগুলো হচ্ছে, ওই কারণে তোর থেকে খারাপ লাগতেছে, তোর থেকে বেশি খারাপ লাগবে, হ্যাঁ, ঠিক আছে? আরেকজনে কিন্তু এটা বুঝতে পারবে না, কারণ এই তোর ধর্মটা তুই তোর মতো নাই, ঠিক আছে না? এটা আর কি, কিন্তু এই হ্যাঁ, কষ্ট অনুভব করবে, ঠিক আছে, কিন্তু তোর মতো বুঝতে পারবে না। এটা স্বাভাবিক, বুঝতে এটা পারবে না। পুরা কিন্তু পৃথিবীতেই আমার চলে আসে, কাহিনী, এটা স্বাভাবিক। হ্যাঁ, ওই ওই পার্সপেক্টিভ যদি বলতে, মানে যদি এটা নর্মালি সাধারণ একটা মানুষের যদি চিন্তা করে যে যদি এটা মনে করে যে সবার ইকুয়াল রাইট আছে বাঁচার, যে যেভাবে ইচ্ছে চলো, যার যেভাবে কাপড় ইচ্ছা করবে পরবে, যে যে যেটা ফলো করবে, মানে বলে না পুরো 100% স্বাধীনতা, তুমি যা ইচ্ছে নিজে করো করো, হুম, মানে এটা পুরো তোমার রাইট। যদি আমি ওই চিন্তা করি জিনিসটা, হুম। যদি এই মানে শুধু আমি না, আমার চাই যে সবাই ওই জিনিসটাকে এভাবে চিন্তা সবাই করে ভেবে যে চিন্তা করে মানে তোমার যেরকম দুনিয়াটা যেরকম তোমার আরেকজনেরও সেম। আরেকজন আছে যে ঠিক যেভাবে আছে, দুনিয়াটা, এখন মানে আমি বলছি মাঝখানে না, ধর্মটা পৃথিবীতে তো আসছে ঠিক আছে ধর্মটাকে না, না না আনে। এটা তো কারো বাপের হ্যাঁ, দুনিয়া না, ওর মূর্তি যার পূজা যেরকম ইচ্ছা ইচ্ছা সে করতেছে, সেভাবে বাঁচবো, ওর তুই মূর্তি দেখবি। মূর্তি পূজা করো, তোমার ইসলাম ধর্ম ফলো করার ইচ্ছা আছে তুমি ফলো করো। এখন যদি এগুলোতে ডিপে যেতে যায়, মানুষ আরো হোক দিতেন নাস্তিক, ইতের মা মানুষ তো বাইরে হতে যায়। এটা আর কি রাস্তি, এটা আর কি মানুষ বুঝতে চায় না। আচ্ছা বাদ দে, এগুলো নিয়ে তো ডিপে না যাই, কিন্তু এটা আর কি, হ্যাঁ, এখন ওরা বলবে তোর এগুলা কি রিলিজিয়াসটাকে একটা ইসলামিক ব্যক্তিগত ব্যাপার ফলো করো। হিসেবে নেওয়া উচিত সবসময়, এটাকে মানুষ যে যেভাবে হ্যাঁ, এগুলো এটা তো নিয়ে করছে সবকিছু সোশ্যাল চিন্তা করে মিডিয়া, এভাবে করা এখন উচিত কিন্তু না। খারাপ খারাপ ভালো জিনিসটা, খারাপ ভালো জিনিসটা আসছে। হুম, রিলিজিয়াস ব্যাপারটা অনেক বড়। আমি চাচ্ছি যে রিলিজিয়াসকে তুই মানে এটা একটা ফিলোসফিক্যাল দিক দিয়ে চিন্তা করলে অনেক বড় একটা টপিক। হ্যাঁ, তো এটা নিয়ে আমরা কথা না মানুষ বলি, আমরা তো আমাদের এখন তার অতটুকু মানে জ্ঞান হয় অনেক। যে বলে, মানে নর্মাল একটা নর্মাল সেন্স ধর্মের একটা জ্ঞান থাকলে মানুষ এগুলো, আমার মনে হয় না এগুলো করবে, মানে এই সমস্ত ফালতু কাজ এগুলো আমার একটা জিনিস তার সাথে ব্যক্তিগতভাবে খুব খারাপ লাগে, এটা হচ্ছে যে মানুষ মানে ভালো খারাপের বিচার এর নিজের ধর্ম দিয়ে করে, যে আমার ধর্ম এটাকে খারাপ বলছে তার মানে খারাপ, আমার ধর্ম এটাকে ভালো বলছে তার মানে ভালো। তুমি মানবতা দিয়ে করো না, ঠিক আছে না? কোনটা ভালো কোনটা খারাপ তোমার তো মানে একটা নির্দিষ্ট সময় পর তো মানুষের বুদ্ধি হয়, তাই না? আমরা তো দেখে দেখে বলতে পারতেছি কোনটা খারাপ কোনটা ভালো না, ঠিক আছে এটা ভালো এটা খারাপ, কিন্তু অনেক সময় দেখা যায় যে বেশিরভাগ মানুষ এটাকে তোর নিজেদের ধর্মের মাধ্যমে বিচার করে। এই জিনিসটা আমার থেকে মানে আমার ওপিনিয়নে এই জিনিসটা আমি তেমন একটা পছন্দ করি না। আমি মনে করি যে তুমি মানবতার দিক দিয়ে চিন্তা করো, মানবিক দিক দিয়ে চিন্তা করো, তোমার জ্ঞান দিয়ে চিন্তা করো, এটা আর কি। আচ্ছা, এখানে থেকে শিপ অফ টেসাসে চলে যায়। এই শিপ অফ টেসাসের একটা উক্তি আছে না এরকম, যে যে এখানে মং যেটা আছে, তুই তো দেখছিস না শিপ অফ টেসাস? এখানে তোর এই যে মং যেটা আছে, এ বলে যে আমি স্পিরিচুয়াল কিন্তু রিলিজিয়াস না। তো এর সাথে যে ছেলে যেটা আছে চারবাক নামের, এ বলে যে তোর রিলিজিয়াস এটা কেমন হইলো? বলছে তারপরে মানে এর উত্তর দেয় যে এরকম যে রিলিজিয়াসের কাজ হচ্ছে তোমাকে একটা সিস্টেমের মধ্যে, মানে তোমার একটা সিস্টেম ফলো করা, যে একটা মানে ভালো সিস্টেম ফলো করা। তা আমি রিলিজিয়াস ফলো না করেও সিস্টেমটা ফলো করতে পারবো, ওই কারণে আমি কোনো রিলিজিয়াসে বিশ্বাস করি না, রিলিজিয়ানে বিশ্বাস করি না। এই এই লাইনটা আমাকে ভালো লাগছে এমনিতে কি বলতে চাচ্ছে, যে ঠিক আছে তুমি মানে এই ভালো খারাপ সবকিছু তুমি নিজের মতো করে চিন্তা করো না, এখানের মধ্যে ধর্মটা একটু সাইডে রাখো, এরপরে নিজের বুদ্ধি দিয়ে নিজের জ্ঞান দিয়ে চিন্তা করো। ওটাই একটা নিজে একটা জ্ঞান ছিল যে আমাকে ভালো মানুষ হওয়ার জন্য ধর্ম ফলো করতে হবে এবং ধর্মকে
না। আমি আমি ইয়া করি না যে 100% তুমি খাঁটি ধর্ম পালন করলে ভালো মানুষ হবা বা ভালো কাজ করবা বা মানুষের ভালো হবে আমার এরকম এরকম করে না। হাজার হাজার মানে আমি যা দেখছি যারা ধর্ম প্রচার করে ওরাই সবচেয়ে বেশি ফালতু কাজে জড়িত, মানে ধর্ম প্রচারের পথে। I think it's not safe for us talk about সেভের this গোষ্ঠী stuff. কি লাগবে না, আমাদের স্যারা কেউ দেখতেছে। Uh, yeah, which is also true. আমাদের নামে কত হাজার হাজার মানুষ আছে। আর আমাদের পডকাস্ট গুলো কে দেখবে? আমাদের কয়েকজন কাজের ফ্রেন্ড দেখবে এর বেশি জানা। এটা আর কি জাস্ট থটস, এগুলো জাস্ট র্যান্ডম থট, আর কোনো কিছু না। এখান থেকে কেউ কোনো কিছু নিয়েন না, কেউ যদি দেখেন আমার কাহিনী হচ্ছে এগুলো যে কোনো তোমাকে কিছু না, নাস্তিক এগুলোতে হওয়ার কোনো কিছু দরকার না, নাই, আর কোনো তোমাকে প্রয়োজন নেই। ধর্ম ছাড়ারও কোনো দরকার নাই। এই যাদের ব্যক্তিগত জাস্ট বিষয় একটু এটা। জিনিসটাকে একটু ডিপলি চিন্তা করো যে এই জিনিসটা আমি কেন করবো, বা এই জিনিসটা যে আমি করছি এটা কি আদৌ ভালো হচ্ছে, জিনিসটা এটা যে শুধু করছি, আশরাফ মানে effect টা কি? মানে নট অনলি রিলিজিয়ান, পৃথিবীর প্রতিটা কাজের ক্ষেত্রে কিন্তু এই ডিপলি চিন্তা করা, প্রত্যেকটা কাজে, নিজের বুদ্ধি দিয়ে নিজের চিন্তা করা। যেমন দেখ না তুই, আমাদের দেশের মধ্যে একটা যে প্রবণতা লক্ষ্য করা যায়, যে ভিড় মানসিকতা, যে যেখানে ভিড় বেশি ওইখানে আমি যাব, যেখানে অনেকগুলো মানুষ একটা কাজ করতেছে আমিও ওই কাজটা করব, কিন্তু আমি নিজে চিন্তা করবো না যেটা ভালো নাকি খারাপ, যেটা করলে আমার কি লাভ হবে, এটা আর কি। আমরা হুজুগে বাঙালি আমরা যে মানে ট্রেন জিনিসে বেশি দৌড়াই, মানে যেটা যেটা ভাইরাল হবে বা যেটা গিয়ে হবে মনে কর। আমি সামান্য স্কুল কলেজের কথা চিন্তা কর না, ওটা আর কি। বলা পায় না এমন যে যে বাংলাদেশে যদি আমি বলতে চাই মনে করো একটা ইনস্টিটিউশন, এখন ইনস্টিটিউশনটা ফেমাস মানুষ মানে হয়েছে, এখন এ থেকে বলতেছে ছোটবেলা থেকে তোমাকে এখানে যাইতে হবে, তোমাকে এখানে করতে হবে, তোমাকে এখানে করতে হবে। কিন্তু যদি নিজেই যায় না এতে এখানে কেন যাবে, এতে এখানে কেন করবে, হ্যাঁ, এতে নিজের নিজের ইচ্ছাটা কি? ঠিক আছে, সরকারি স্কুল কলেজের কথা বাদ দিলা, তুই কোচিং সেন্টারের কথা চিন্তা কর, বা যেগুলো হচ্ছে মনে কর এখন তোকে প্রাইভেট করতে হবে, এখন তুই কি করবি, তুই সার্চ করবি বাংলাদেশ করতে হবে, এখন কি হবে, হ্যাঁ এটা এখানে এখানে স্টুডেন্ট বেশি, তুমি এখানে ঘুরতে যাবে, এতে দেখবি না যে এখানে কি পড়ায় না পড়ায় বা কি হচ্ছে না হচ্ছে, এতে যাইরে ঘুরতে যাবে কেন, এটার প্রচার বেশি, এটা ফেমাস বেশি, সব ভিড় কিছুতে, মানসিকতা সব বলে কিছুতে। এটাকে। যেটা এখানে আচ্ছা, এটা কি এটা মানুষের মধ্যে হয়তো আমার আমার কি মনে হয় জানা চাচ্ছি, এটা মানুষের আর মধ্যে আমার একটা জিনিস ফালতু লাগে যে হ্যাঁ, নিজে কোনো কিছু না করার প্রবণতাটা, যে আমরা বেশি আরেকজনের সাজেশনে বাঁচতে চাই। ধর আমার কিছু একটা লাগতেছে, আমার এখন আমি আমার কাছের কাউকে বলবো যে বন্ধু জিনিসটা দেখুন এরকম এরকম, এখন এটা আমাকে যেরকম ইনস্ট্রাকশন দিয়ে আমি এটা ফলো করে রে, অর্ধেক মানুষরা করে যে যে যেরকম বলো ওই রকমই বসে থাকে, নিজের থেকে কিছু চেষ্টা করে না। মনে কর এখন আমি আমার কোনো বন্ধু বলছি বন্ধু আমার এই জিনিসটা লাগবে, আমি চাই জিনিসটা এখন আমার বন্ধু আমাকে বলছে না বন্ধু জিনিসটা তো নাই বাংলাদেশের কোথাও নাই, কিন্তু জিনিসটা আছে, আমি একটু ঘাটতাম পাইতাম, এখন আমি এতে কথা যদি আমি বলি কি তাকে এখন নাই বাদ দে, এটা আমার থেকে লাগবে না, তো ওই জিনিসটা ওই জায়গায়, কিন্তু আদৌ ওই যার জিনিসটা দরকার হচ্ছে বা যে কোনো জিনিস আর কি, এতে নিজের একটা মানে গ্যাস না একটা দায়িত্ব আছে না যে আমি একটু নিজে একটু রিসার্চ করি বা ঘাঁটি দেখি, পরনির্ভরশীলতাটা বেশি বেড়ায় এখানে। প্রত্যেকটা বিষয়ে পড়ালেখা প্রত্যেকটা বল, বিষয়ের উপর। হ্যাঁ এটার কারণটা কি? যেমন পড়ালেখাটা মানে বেশি, এটার প্রথম কারণ হচ্ছে ছোট থেকে আমরা বড় হয়ে যাবে, মানে ছোট থেকে মা বাবা সবকিছু করে দেয়, 18 বছর পরও পোলাপাইন স্বাধীন না আমাদের দেশে। মেইন কারণ হয়তো এটাই যে আমরা সবসময় আরেকজনের উপর নির্ভর করি সবকিছুর জন্য, যে কে কখন কি করে দিবে। ঠিক আছে না, আমাদের স্কুল কলেজেও কিন্তু এটাই শিখায়, তাই না? স্কুল কলেজে আমাদেরকে বলে না যে তুমি এটা করে আনো, নিজের থেকে করে আনো, বা ওই ধরনের প্রসেসটা আমাদের মধ্যে চলে আসতেছে না। ওই কারণে হয়তো মেইনলি এটা হয় যে আমরা আরেকজনের উপর খুব বেশি নির্ভরশীল হয়ে যায় সব কাজে। হ্যাঁ চিন্তা করো আর না, আরেকটা জিনিস, সবকিছু না আর আরেকটা জিনিস বলতেছিলাম যে আমরা যে আরেকজনের ওপিনিয়নকে খুব ভেরি করি, তাই না? যেমন আমি একটা কাজ করতেছি, আমরা কিন্তু আরেকজনের ওপিনিয়ন শোনার জন্য বসে থাকি, এই কি বলতেছে দেখি, এই যদি ভালো বলে তাহলে ভালো, এই যদি খারাপ বলে তাহলে খারাপ। এই প্রবণতাটা কিন্তু আমাদের প্রচুর, মানে নিজের ইচ্ছা বলতে কিছু না, যে নিজের হ্যাঁ। টেস্ট নিজের ইচ্ছা, মানুষের নিজেরটা ব্যক্তিত্ব আছে না, যে আমি জিনিসটা আমার এরকম মানে 100 জনের জিনিসটা ভালো লাগতেছে না তার মানে এরকম না যে জিনিসটা আমার ভালো লাগবে না, ভালো এখন লাগবে ওই না। 100 জনের উপর যদি ডিপেন্ড করে আমি বলি জিনিসটা আমার ভালো লাগে না কেন, এই কথাটা বললেও 100 মানুষের ভালো লাগবে,
ঠিক আছে? এখন মানে বুঝিস না, মানে বলতেছি যে মনে কর জিনিসটা অ্যাকশনের ভালো লাগে নাই, এখন তুই যদি বলো জিনিস আমার ভালো লাগছে, তখন ওই অ্যাকশন মাস্টার অফেন্ড হয়ে যাচ্ছে না, হালকা হয়ে যাবে, মানে এগুলো কি, তো কোন হ্যাঁ, ধরনের হ্যাঁ। মানুষ, এটারা বলছে যে ভালো লাগছে না, এতে কি মানুষ না মানুষ? তো ওই মানুষগুলোকে খুশি করার জন্য বা ওই মানুষগুলোর সাথে মিলার জন্য তুই বলবি যে না জিনিসটা আমার, হ্যাঁ জিনিসটা আমার ভালো লাগছে, হ্যাঁ জিনিসটা অনেক সেরা। তো এখান থেকে একটা বিষয় চলে যাই আমরা। মতামত সাথে, আচ্ছা, এটা কিসের সাথে তোর সিমিলার লাগতেছে বলতো এই জিনিসটা? হ্যাঁ প্লুটোর এলিগরি অফ দ্য কেভের সাথে হিসাবে, মনে মনে পড়তেছে তো? ওই প্লুটোর কেভ হ্যাঁ 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 হ্যাঁ, ফিলোসফি, যেটা তোর একটা কেভের মধ্যে তিনজন কেবের বন্দী ছিল, ছোট থেকে এরা ওই কেভের মধ্যে বড় হয়েছে। ওরা যে হ্যাঁ তিনজন, হ্যাঁ, এদের পিছন দিয়ে যে ছায়া যাচ্ছিল, ওই ছায়াগুলোকে এরা আসল হিসেবে ধরে নিছে। এরপর যেদিন এই কেভ থেকে একজন পালাই গেছে, যে ওই কেভ থেকে গুহা থেকে বের হয়ে দুনিয়াটা দেখছে, দেখে এসে গুহার মধ্যে এসে বাকি দুজনকে বোঝাচ্ছে যে আমরা এতদিন যেগুলো দেখতেছিলাম ওগুলো ছিল ছায়া, ওগুলো আসল জিনিস না, আসল জিনিস বাহিরে। ওই দুজন কিন্তু একে মানতেছিল না। ঠিক আছে না? বলছে "এই কি তুই কি বলতেছিস এটা?" ওই প্রসেসটাতে চলে আসছে আমাদের এই কথাটা ওইটার সাথে সম্পর্কিত, প্লুটোর কেভের সাথে। কথা হচ্ছে তুমি একটা, মানে আমার কথা হচ্ছে এটা, তুমি একটা মানুষ ইন্ডিভিজুয়াল দুনিয়াতে আসছো না একলা দুনিয়াতে আসছো, তোমার নিজের একটা চয়েস আছে, তুমি দুনিয়াটাকে নিজের মতো করে এক্সপ্লোর করো। আমাদের আমাদের শরীরের মধ্যে হতে পারে এটা, ফিলোসফিটা আছে না, তুই দেখ না আমাদের প্রতিটা আমার মানুষের কাছে- আইরিস আলাদা, সবার চোখের রেটিনা আলাদা, সবার হাতের বৃদ্ধাঙ্গুলি হ্যাঁ। ছাপা আলাদা। এটা তো তোর এই যে তোমাকে সৃষ্টিকর্তা বলে তোর না, এভাবেই করে দিয়েছে যে তোমাকে তোমরা এটা সবাই বলার আলাদা। প্রয়োজন না, তুমি প্রশ্ন করো আলাদা। হ্যাঁ, এখন আমরা এটা মানতে চাই না। মানুষ বলতেছে যে তুমি এই জিনিসটা করিও না, হ্যাঁ হুম। তুমি জিনিসটা করার আগে দেখবা যে জিনিসটা কেন তোমার করতে মানা করতেছে, বা জিনিসটা করলে কি হবে। ঠিক আছে, এখন জিনিসটা করলে দুইটা পসিবিলিটি, প্রত্যেক কিছুর দুইটা পসিবিলিটি, একটা তোমার ভালো হবে, একটা আবার খারাপ তোমার হবে। খারাপ হবে। হুম। তুমি যতক্ষণ না জিনিসটা করতেছো না, তুমি বুঝবে না তোমার কি জিনিসটা ভালো হবে না খারাপ হবে। যদি জিনিসটা তোমার খারাপ হয় তাহলে তুমি তো বুঝবা নেক্সট বার থেকে আমি জিনিসটা করবো না। আর এটা হ্যাঁ, তোর মানে যদি জিনিসটা তোমার ভালো হয় তাহলে তো অবশ্যই, যদি ভালো হয় তাহলে তো ভালো, মানে নেক্সট টাইম থেকে তুমি এরকম ভালো কাজ করবা। কিন্তু যদি ট্রাই না করে বলে না, আর এটা তো তোর ওইটা আর কি যে ডিসিশনে যদি বুঝতে থাকো, আরেকজনের পার্সপেক্টিভ থেকে আমরা চিন্তা করে তোমাকে ফেলি এটা। আউটকাম দিচ্ছে না কিছু। যেমন মনে কর আমি এভারেস্ট জয় করতে গেছি, ঠিক আছে না? আমি এভারেস্ট জয় করতে যে আমি পারি নাই, আর আমি এসে এখানে সবাইকে জ্ঞান দিচ্ছি যে এভারেস্ট জয় করা অসম্ভব, ঠিক আছে না? কিন্তু এমন তো না যে এভারেস্ট জয় করা অসম্ভব, আমি পারি নাই বলে তো জিনিসটা অসম্ভব হয়ে যাচ্ছে না। আমাদের দেশের বেশিরভাগই করে কাজ হয় না, এরকম একটা নিজে একটা কাহিনী জিনিস পারে না, এটা আরেকজনকে এসে বলে এই জিনিসটা পুরোপুরি অসম্ভব। হ্যাঁ, কারণ আমরাও এটা বিশ্বাস করে ফেলি বেকুবের মতো, যে ঠিক আছে ওকে বলছে অসম্ভব, ঠিক আছে অসম্ভব। একটা, হ্যাঁ একটা ওয়াল নেই, হ্যাঁ, হ্যাঁ। অসম্ভব একটা ওয়াল, মানে অনেক বড় ওয়াল এটা, মানে ধর না 20 তলা হচ্ছে একটা দেওয়াল, হুম, হুম। চারদিকে দেওয়াল ঘেরা একটা, তো জেলখানা আর কি। হ্যাঁ, হ্যাঁ, বুঝছি বল। তো জেলখানার ভিতর অনেকগুলো কয়েদি আছে। হুম, তো ওই কয়েদিগুলা মধ্যে গত, মানে যত যখন থেকে জেলটা চালু হয়েছে আর কি, তখন থেকে অনেকেই দেওয়ালটা টপকায় পালানোর ট্রাই করছে, কিন্তু কেউ আজ পর্যন্ত সফল হয় নাই। হুম, মানে যে যতবার ট্রাই করছে অর্ধেক কোটি পড়ে যায় বা একদম শেষ মুহূর্তে আসে পড়ে যায়। হ্যাঁ। তো সবাই, সবার মধ্যে একটা প্রবণতা আসে গেছে যে কি এটা পসিবলই না, অসম্ভব জিনিস এটা। হুম, হুম। কারণ ওরা শুরু থেকে শুনে আসছে জিনিসটা এভাবে, যে চেষ্টা করে নাই ও বলতেছে না এটা অসম্ভব, যে চেষ্টা করতে যাচ্ছে ওরে বলে কি, মানে ও অর্ধেক, ও উঠতে কিন্তু নিচ থেকে চিলে থাকে এটা পারবে না পারবে না পারবে না, আলটিমেটলি দেখা যায় যে কি মানুষ আর পারে না, মানে ওর মনোবলটা থাকে না, বলে কি দূর কেউ তো পারে না, আমি কেমনে পারবো, বুঝছো? কিন্তু একটা সময় মানে দেখা যাচ্ছে একটা কয়েদি দেওয়ালটা টপকানোর জন্য মানে উঠতেছে আর কি, মানে এ উঠতে আসে নিচ থেকে এটা চিল্লাচ্ছে, বুঝছো? হ্যাঁ। মানে এই তুমি উঠিও না, তুমি পারবে না, এটা হবে না, এটা পসিবল না, তুমি এখান থেকে পড়ে যাবে এরকম। কিন্তু মানে ও কারো কথা না শুনে উঠতেছে, তো এক পর্যায়ে যায় রে ও একদম শেষ দেওয়ালে একদম চূড়া যায় রে, মানে পচে গেছে, হুম, বুঝছো? হ্যাঁ। পরে দিয়ে মানে পরে দিয়ে যখন মানে এরা তদন্ত করছে, মানে এটা কে, মানে ও এটা কেমনে পারলো জিনিসটা, এটা ওদের কেমনে সম্ভব করে।
তো দেখতেছি কি ওই যে লোকটাকে ওরা চিল্লাচ্ছিল ওই লোকটা কানে শোনে না, ও হ্যাঁ হ্যাঁ, এটা শুনছিলাম আমি অনেক বুঝছো? আগে। হ্যাঁ, এটা আর কি। হ্যাঁ, আর এটা এখান থেকে আরেকটা বিষয় ওই চলে আসি লোকটা আমরা। কানে শোনে না। একটা জিনিস শুনছিলাম, এই ধরনের একটা মেটাফর শুনছিলাম যে এই যারা হাতি পালে আর কি না, যারা এলিফ্যান্টকে বশ করে, ইয়া কি বলে এদেরকে, তো এদের কি একটা শব্দ আছে তো এদের বাংলা ভাষায়, এদেরকে কি সেটা মাহুত, হ্যাঁ, মাহুত। মাহুত, মাহুত, ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ। তো এদেরকে এরা হাতিগুলোকে একটা মাত্র শিকল দিয়ে বেঁধে রাখে পায়ের মধ্যে। তো এত বড় হাতি, এর তো এই শিকলটা ভেঙে ফেলার সামর্থ্য তো তোর মানে অবাক হওয়ার কথা না, তাই না? কিন্তু এ ভাঙে না, ভাঙার চেষ্টা করে না কেন? কারণ আমি এটা একটা মেটাফর পড়ছিলাম এক জায়গায়, যে এই হাতিটা যখন ছোট থাকে তখনই নাকি ওদের পায়ে ওই শিকলটা বেঁধে দেয়। তো এই যখন ছোট থাকে তখন কিন্তু এর শক্তি কম, এই শত চেষ্টা করে ওই শিকলটা ভাঙতে পারে না। তো এই যখন এই মানে এই চেষ্টা করতে করতে যখন ভাঙতে পারে না, এটার মধ্যে দিয়ে যখন বড় হয়ে ওঠে, এই হাতিটার মাথার মধ্যে এটা গেঁথে যায় যে কি এটা জীবনে ভাঙতে পারবে না। তো ও বড় হওয়ার পর এটা চেষ্টাই করে না। আমাদের মধ্যেও তো আর অনেকের মধ্যে এই সিস্টেম এটা কাজ তো করে আর বলছে কি, যে একবার, একবার একটা ক্লাস হ্যাঁ এইটে থাকতে একটা গল্প বলছিলাম যে ক্লাস এইটে না সেভেনে একটা হাতিকে 7 জন মানুষকে ব্লাইন্ড ফুল দিয়ে ধরতে বলে যে তুই একজন শুদ্ধ দিয়ে বলে এটা তো সুতা, একজন হ্যাঁ পা ধরি বলে এটা তো গাছ, একজন হ্যাঁ হ্যাঁ, এটা প্যাট এটা বলে এটা এটা। তোর এই যে পার্সপেক্টিভ ম্যাটার যে ইয়াটা আছে এটার মধ্যে চলে আসে আর কি। এটা কিছুদিন আগে একটা ছবি দেখছিলাম, বাট একটা মিম দেখছিলাম খুব হ্যাঁ, ফানি। দরকার হলে আমি এটা এখানে দিয়ে দিব। ওই জিনিসটার মধ্যে কিন্তু ওই ভালো খারাপের জিনিসটা পড়তেছে, মানে শুধু ভালো খারাপের জিনিসটা না, তোর নিজের সবকিছু ডিসিশনের মানে উপর। সবার এখন পার্সপেক্টিভটা ভিন্ন, তাই না? তুই এক্সপেক্ট করছিস সবার এটা দেওয়াল, পৃথিবী এখন দেখা। আমি বাড়িতে বলছি না এটা দেওয়াল না, এটা একটা হাতের ফ্যাট, কিন্তু এটা হচ্ছে তোর নিজের বিলিভের উপর, মানে নিজের আমরা অন্ধবিশ্বাস বলেন একটাকে। তো আমরা সমাজের মধ্যে অনেকগুলো অন্ধবিশ্বাসের মধ্যে পড়ে আছি যে আমাদের রিয়ালিটি খোঁজার জন্য যে আমাদের চোখটা খুলতে হবে, মানে এই চোখটা না, যে চোখটি দেখি, হ্যাঁ হ্যাঁ। যে অন্তঃসত্ত্বা একটা চোখ আছে না ওর যে ইনার, মানে জ্ঞানের চোখ দিয়ে দেখতে হবে যে সবকিছু, ইনার সেলফ। ঠিক আছে না? হ্যাঁ হ্যাঁ, সব কিছুর মধ্যে ধর্মের কনসেপ্ট বা এই, তারপর তোর যে মানে যেখানে সেখানে তোর প্রপার একটা কনসেপ্ট ঢুকাই দেওয়া, যে জিনিসটা এটার জন্য এটা হয় না, এটার জন্য এটা এরকম করে না, এটার জন্য এটা এরকম করে না। তো ওটা আরেকজনের কনসেপ্টের এটা চিন্তা না করে, তো হ্যাঁ এটাকে নিজের উপর ফেলে দেওয়া যে তুই নিজে চিন্তা কর যে তুই কি জিনিসটা খারাপ করতে চাস না জিনিসটা ভালো করতে চাস, জিনিসটা তোকে কি আউটকাম দিবে। তুই নিজেকেই সতর্ক দিতে পারলে তো ওটা দুনিয়া সতর্ক যাচ্ছে। Yep. তুই যদি নিজেকে তোর এটা তোর একটা মানে তুই যদি নিজেকে ভালো করস তাহলে তুই তোর তোর ভালোর প্রভাবটা কিন্তু তোর আশেপাশে পড়বে। আর আর তুই যে একটা কাজ করতেছিস, আমি একটা ভালো কাজ যেমন করতেছিস, আমি আমার নিজের ওই কথা ভালো বলতে কাজটার চাই, প্রভাবও কিন্তু তোর পৃথিবীতে পড়বে, তাই না? আমি মানে তোর আমার চিন্তাধারা তো এরকম ছিল না। তোর সমাজে পড়বে। এখান থেকে আমি আবার শিপ অফ চেসে ফিরে যাচ্ছি একটু করে। ছিল চিপ অফ চেসে একটা লাইন আসলে তোর থেকে মনে আছে নাকি জানি না আমি। লাইনটা হচ্ছে এরকম: এভরি মলিকিউল ইন দ্য ইউনিভার্স ইজ এফেক্টেড বাই আওয়ার অ্যাকশন, দ্যাট ইজ দ্য ট্রুথ অর এলস এভরিথিং ইজ মিনিংলেস। মানে আমরা যে কাজগুলো করতেছি, আমাদের হ্যাঁ, পৃথিবীতে একটা আমাদের অনুপরমাণু যে প্রত্যেকটা কাজটা অ্যাকশনের করে, জন্য তো হ্যাঁ, ওই কাজটার প্রভাবও আমাদের এই মহাবিশ্বের মধ্যে পড়ে, ঠিক আছে না? এটা যদি সত্য না হয় তাহলে কোনো কিছুই সত্য না। হচ্ছে আমরা 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 সবার জন্য একে অপরের কাজের জন্য সবাই দায়ী, মানে আমাদের একজনের কাজের উপর আর পুরো ওয়ার্ল্ডের পুরো ওয়ার্ল্ডের উপরে সবকিছুই, হ্যাঁ হ্যাঁ। মানে আমাদের আমাদের ক্রিয়ার প্রতিক্রিয়াটা পুরো ওয়ার্ল্ডে হচ্ছে কি মানে এটা তো ক্ষুদ্র জিনিসটা আমরা বুঝতেছি না যে বুঝতেছি না এটা আর কি। প্রতিটা কাজ জিনিসটা অনেক যেমন ক্ষুদ্র কিন্তু অনেক আরেকটা বড় সিনেমা আসার পরে মনে করা যে সুপার ডিলাক্স, এই কনসেপ্টটা নিয়ে কিন্তু বানাইছে সিনেমাটা, যে প্রতিটা কাজের সাথে একটা কাজ কিভাবে যে সম্পর্কিত। এটা চিন্তা কর, আমরা একটা সেল, আমাদের শরীরের প্রত্যেকটা সেলই একটা সাথে একটা জড়িত, মানে আমাদের একটা শুধু না, আমরা একটা ছোট্ট সেল থেকে আমাদের পুরো শরীরের গঠন, ওটা আর কি। ঠিক আছে না? আমরা সবাই পৃথিবীর সাথে এরকম, পৃথিবীর সাথে এমনভাবে যুক্ত, মানে আমাদের কোষগুলো যেরকম যে আমরা যাই করি না কেন, তুই যেটা করতেছিস এখন ঘরে বসে ওটার জন্য হয়তো কোনো না কোনো একটা করতেছি, যে বা আমরা এই জিনিসটা এখন করতেছি বা আমরা এখন যে জিনিসটা করতেছি এটার জন্য কিন্তু কোনো না কোনো একটা অংশে এটা এফেক্ট করবে, মানে Yep. কোনো একটা এফেক্ট হবে, কোনো একটা প্রতিক্রিয়া হবে, কিন্তু জিনিসটা আমরা এখন বুঝবো না। তো সবাই পরের উপর, একজনের সাথে একজনের উপর, যে যেহেতু এত খারাপ কিছু হচ্ছে, এই ধর মার্ডার বল, বোমাবাজি বল, যুদ্ধ বল, প্রত্যেক কিছু একটার সাথে একটা রিলেটেড, মানে একটা যদি না হয় মানে একটা হতো না। মানে কি বলে এটাকে, মানে ন্যাচারাল ব্যালেন্স ইমব্যালেন্স কি, নেচার তো আর তোর ভালো খারাপ বুঝে না,
ন্যাচারাল বলতে কি ব্যালেন্সের ইম্প্যাক্ট। তো প্রকৃতি সবসময় চেষ্টা করে যে পৃথিবীটাকে ব্যালেন্স রাখার জন্য। তো তোর দুনিয়াতে যা হচ্ছে এথিক্যাল না আনএথিক্যাল, খারাপ ভালো, যুদ্ধ যা যা হচ্ছে আর কি বর্তমান পৃথিবীতে, ওই সব কিছু কেন ওই দুনিয়াটাকে ব্যালেন্স, একটা ব্যালেন্সে রাখার জন্য। কিন্তু জিনিসটা আমরা কি বলবো, ওটা আমাদের বোঝার ক্ষমতা হয় না এখন জিনিসটা। আমাদের বোঝার ক্ষমতা হয় নাই, বলারও ক্ষমতা হয় নাই। আমরা এখন বলার ক্ষমতা না, জিনিসটা আমরা কাউকে বুঝিয়ে দিতে পারবো না, কিন্তু জিনিসটা বুঝাই আমরা দিতে বুঝছি পারবো কি না। আমাদের জ্ঞান অর্জন করতে হবে হ্যাঁ। আরো বিশাল। আরো এরপরে আরো বিশাল পরিসরে পড়ালেখা করতে হবে, আর কাউকে অনেক- বলতে চাইলে বলবে দূরে যেতে পারবে। অনেক পড়ালেখা লাগবে। কথা হচ্ছে আমরা তো দুনিয়া তোর- নিজেকে, দুনিয়ার কাজ হচ্ছে যে ওই সবকিছুকে ব্যালেন্সে রাখা। হুম, হুম। যদি তোর কোনো কিছু ইমব্যালেন্স হয়ে যায় তোর ডিজাস্টার হয়ে যাবে। তো প্রকৃতি চাই সবকিছু একটা ব্যালেন্সে রাখার জন্য। তো আমরা যেহেতু প্রকৃতিকে মা বলি, মানে বলে না সবাই তো নেচারের একটা অংশ না আমরা, তো আমরা তো সবাই তোর কি বলে এটাকে, মানে এই পিটবল ওই পিটবল সবাই একসাথে কানেক্টেড অ্যাজ এ হিউম্যান বল হিউম্যান বা একটা জীব প্রতিটা হিসেবে জিনিস, প্রতিটা মানে প্রত্যেকটা জিনিস যত কিছু আছে আমরা কানেক্টেড যে আমরা পরস্পরকে ব্যালেন্স করি। কানেক্টেড। হ্যাঁ, আমরা পরস্পর একজন আরেকজনকে ব্যালেন্স করি। কোথাও যদি ইমব্যালেন্স হয়ে যায় তাহলে সমস্যা হয়ে যাবে, ডিজাস্টার হয়ে যাবে। ও মানে So, অনেক I কিছু think- আছে, অনেক রকমের থিওরি যদি বলতে যায় অনেক কিছু বলা যাবে। এবং I think বলে শেষ হবে we না। are at the almost end. It's been 30 ও, last 43 time minutes. ইংলিশ একটু একটু জানি, এগুলো সব করতেছি আর কি। বাঙালি বেড়ে ইংলিশ শুনলে অবাক হয়ে যায়। ও, একটু ইংলিশ খাওয়াই দিলে বলে কি ও ও তাও এই আবার কিছু সেরা। পড়ে। আচ্ছা, ইংরেজি নিয়ে একটা মানে বানানো যেতে পারে পডকাস্ট, যে মানুষ ইংরেজিটাকে একটা সুপ্রিমেসি মনে করে, মানে এটাকে একটা সুপ্রিম জিনিস মনে করে, যে ইংরেজি তুই যদি তোর কাছে পৃথিবীর সম্বন্ধে কোনো জ্ঞানই না থাকে কিন্তু তুই যদি ফুল ইংলিশ বলতে পারো, মানুষ তোরে একটা পছন্দ করবে। আরে বেটা, একসময় আমি এরকম ছিলাম বেটা। আর আমরা সবাই ছিলাম যখন এরকম। দেখতাম আমরা সবাই কেউ সুপিয়া ছিলাম আমি না মনে একদম। করতাম তো, ওয়াও ম্যান, আজকে দুইটা বই পরে একটু খাওয়াই যাচ্ছি আর কি। তো ওকে, বরাবর 45 মিনিট হয়ে যাচ্ছে, আমরা রেকর্ডিং অফ করে দিই। যদি পাবলিশ করি, যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব, যেটা ইচ্ছে সেটা করবে। যেখানে শুনলে আমরা দুজনের বাইরে কে শুনবে জানি না, আমাদের দুজন আর আমাদের দুজন ফ্রেন্ডের বাইরে। যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন। হয় যে হয়তো কারো ভালো লাগবে না লাগবে, এটা আমাদের ফ্যাক্ট না। আমাদের আরে এটাই just এটাই কথা এটা বলতে আমাদের জন্য রেকর্ড করতেছি আমরা, ঠিক আছে না? আজকে থেকে যখন 20 বছর পর দেখবো এটা অনলাইনে, আমরা খুঁজে বের করবো যে ঠিক আছে আজকে থেকে 17-18 বছর বয়সে আমরা কিরকম ছিলাম, শহরের একটা গলিতে বসে আমরা দুজনে পডকাস্টটা রেকর্ড করছি। কোনো উল্টাপাল্টা বলি নাই, বসছে না রিস্কি তো কোনো কিছু বলি নাই, কাটতে তো হবে না কোনো কিছু। না উল্টা পাল্টা বলতে না, র্যান্ডম টক, মানে আমাদের হ্যাঁ, র্যান্ডম টক বলে দিচ্ছি, র্যান্ডম টক বলতে থাকে। পারিবারিক তো আমরা বিষয় নিয়ে, কখনো কি বলি? পারিবারিক বিষয় নিয়ে আমাদের পেঁচাল করে কখনো যাচ্ছি। কি বলি আমাদের ইচ্ছা থাকে না, কারণ আমরা কোনো ভালো বক্তা না, জাস্ট Try এটা করতেছি ভালো ভালো একটা করতে। আসবে যদি যদি চলে আর কি। আমরা তো একটা প্রথম পডকাস্ট যদি এটা পাবলিশ করি, আমরা যদি এর আগে একটা পডকাস্ট রেকর্ড করছি, এটা পাবলিশ হয় নাই, যদি এটা পাবলিশ করি এটা প্রথম পডকাস্ট হবে। প্রথম তো আমরা কোনো বড় বক্তা পাবো না, কেউ আসবো না আমাদের কাছে। আমরা বুঝি, কোনো কিছু বুঝলেও জিনিসটা আমাদের বুঝতে কষ্ট হইতো, আমরা এটা নিয়ে কাজ করবো সামনে, দেখি ওকে, আরো র্যাপ আপ করি তাহলে। ভালো ভালো মতো এক্সপ্লেন করার। টেনশন নিস না, আজকের মতো এতটুকুই থাক। এটা এতটুকুই ওই পাবলিশ আর করে না, দিব, বেশি বেশি আমরা বেশি কাটবো না। ওকে, স্টপ রেকর্ডিং। এতটুকু পর্যন্ত শোনার জন্য ধন্যবাদ। স্টপ।